উপজেলা নির্বাচনের আরো তথ্য জানাবো। এবার চলে যাব পটুয়াখালী ও জামালপুরে, সেখানকার তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সাইদ ইব্রাহিম ও মেহেদি হাসান। আমরা প্রথমেই চলে যাব পটুয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পটুয়াখালীতে ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? কেন্দ্রের সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী। যেমনটি আপনি বলেছিলেন, আগামীকাল কিন্তু পটুয়াখালীর গলাচিপা 10 মিনিট বাউফল 3 উপজেলায় কিন্তু সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে এই বৈরী আবহাওয়ার ভিতরেও কিন্তু প্রত্যেকটা নির্বাচনী এলাকায় কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে চলে গিয়েছে প্রতিটা সেন্টারে। আমি যদি একটু দেখে তাহলে দেখবেন যে আসলে এই বৈরী আবহাওয়ার ভিতরেও কিন্তু তারা বসে নেই, যে তাদের এই ভোট কেন্দ্রে প্রত্যেকটা আগামীকাল যে সকাল 8টা থেকে যে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে, একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। আজকে সোমবার দুপুর 2টা থেকে কিন্তু কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোট গ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম। 3 উপজেলায় ভোট সংখ্যা 6,55,521 জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে 8 জন পুলিশ সদস্য এবং 17 জন আনসার সদস্য সার্বজনীন দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠে 38 জন ম্যাজিস্ট্রেট, র্যাব সহ বিজিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটে বাউফল উপজেলার চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন। এছাড়া 10 মিনা উপজেলা চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং গলাচিপা উপজেলা চেয়ারম্যান পদে 2 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজকে সকাল 11টা থেকেই কিন্তু আসলে বজ্রসহ বৃষ্টি, বাতাস এবং যে বাতাসে বৃষ্টি এবং বৃষ্টিতে আপনি দেখেন তাহলে দেখবেন যে আসলে পানি জমে গিয়েছে এই নির্বাচন অফিসের সামনেই। এই জন্য আমি অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, তারা বলেছেন আমাকে যে আসলে তাদের ভিতরে একটা শঙ্কা কাজ করতেছে, যা হলো কালকে যে তাদের যে ভোটার, সেই ভোটার তাদের উপস্থিত হবে কিনা ভোট কেন্দ্রে যদি এরকম বৃষ্টি থাকে, তাহলে তাদের ভিতরে একটি শঙ্কা কাজ করতেছে। তারা তারপরও বসে নেই, তারা কিন্তু এই যে ভোটারদের আনার জন্য যে অটো বা রিক্সা সেগুলো তারা ব্যবস্থা করছেন। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব সুমনের কাছে, তার কাছ থেকে শুনবো নির্বাচন পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই, আর মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু জামালপুর জেলার 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইসলামপুর উপজেলা পরিষদ, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ ও বকশীগঞ্জ উপজেলা পরিষদ। ইতিমধ্যেই ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে 6,76,133 জন চরাঞ্চলের সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু কাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে 9 জন চেয়ারম্যান পদে এবং কি 12 জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও 12 জন মহিলা ভাইস চেয়ারম্যান এই কালকে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন। আগামীকাল প্রত্যেকটি উপজেলাতে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে এবং সকাল 4টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। অপরদিকে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকা, সেই জন্য নিশ্চিত নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ সহ পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মোতায়েন থাকবে এবং প্রত্যেকটি বুথেই কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেছেন জেলা প্রশাসন থেকে পুলিশ প্রশাসন। আমি আরেকটু বলতে চাই যে এখন পর্যন্ত কোনো রকমের সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। আগামীকাল চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকার মানুষরা শান্তিপ্রিয়ভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দান করবেন বলে আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে বকশীগঞ্জে যারা সাধারণ ভোটাররা রয়েছেন তারা কিন্তু এক ধরনের একটি সহিংসতার আশঙ্কা করছেন, কারণ সেখানে ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন নূর মোহাম্মদ, তার সহোদর ভাই। যদিও আওয়ামী লীগ থেকে বারবার বলা হয়েছে যে কোনো সহোদর ভাই সহ নিকট আত্মীয় কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু এই বকশীগঞ্জে যে সংসদ সদস্য রয়েছেন তার ভাই নির্বাচনে অংশগ্রহণ করায় কিন্তু এক ধরনের মানে সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। অপরদিকে যারা এবার নির্বাচনে দাঁড়িয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত রয়েছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে 3টি উপজেলাতেই। আগামীকাল শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠুভাবে এই 3 উপজেলার যারা ভোটাররা রয়েছেন তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, এমনটি প্রত্যাশা করেছেন আমাদের এই ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লাবণী।